নমস্কার, আমি কাজল কুমার বিশ্বাস। আগের দিন আপনাদের থিওরি সংক্রান্ত ব্যাপারে বলেছি। আজ আমি প্র্যাকটিক্যাল নিয়ে কিছু বলবো। ১ নম্বর হচ্ছে হারমোনিয়াম সম্বন্ধে কিছু বলে দিই। হারমোনিয়াম যারা নবিশ কিছু জানে না তাদেরকে বলি যে প্রথমেই কীভাবে হারমোনিয়ামের ব্যবহারটা করতে হয়। কারণ অনেকেই জানে যে দোকান থেকে কিনে নিয়ে এসছে, কিনে নিয়ে তারপর ঠিকমতো যথাযথভাবে ঠিক ব্যবহার করতে পারছে না। আমি আপনাদের কাছে প্রথমে সেই জিনিসটা দেখাচ্ছি এবং পরবর্তী ধাপে ধাপে সেই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। ১ নম্বর হচ্ছে আমরা যখনই হারমোনিয়াম ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব। নাম্বার 1 হচ্ছে আমি প্রথমে এই হাতটাকে নিলাম, নিয়ে আস্তে করে এরকম খুললাম, লক খুলে গেল, এই বেলোটা হলো। এইবারে এখানে একটা স্টপারের ব্যাপার আছে, এখানে অনেকগুলো স্টপার আছে। সেই স্টপারগুলো আস্তে করে এইভাবে খুললাম। খোলার পরে দেখুন এই যে এটা বেলোটা করছি, আওয়াজ আসছে। এইবারে আওয়াজটা আসছে, তার আগে বলি এই হারমোনিয়ামটা 3.5 অক্টেভের হারমোনিয়াম। হ্যাঁ, 3 অক্টেভ 3.5 অক্টেভের থাকে। তা 3.5 অক্টেভের হারমোনিয়ামে 37টা রিড আছে, সাদা কালো মিলিয়ে। হ্যাঁ, আর সাদা রিডটা আছে 22 আর কালো রিড 15টা। আচ্ছা, এইবারে এই স্বরগুলো 3টে ভাগ করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে উদারা, মুদারা, তারা। মন্দ্র, মধ্য, তার। মধ্য মানে খাদের দিকে, মধ্য মানে মিডল, আর তার মানে চড়ার দিকে। এইটা হচ্ছে আসল জিনিস হলো। এবারে আরেকটা জিনিস বলি, সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ। অনেকে ধরুন গান করার পরে এরকম করে বন্ধ করে দিল, এই যে হাওয়াটা রয়ে গেল, এটা কিন্তু ক্ষতি হলো। তার আগে কি করলো না, স্টপারটাকে বন্ধ করে দিল। ভেতরে হাওয়াটা রইল, তো ভেতরে হাওয়াটা থাকলে কি হবে, আস্তে আস্তে হাওয়াটা বেরোবার চেষ্টা করবে, প্রেশার ক্রিয়েট করবে। তখনই সূক্ষ্ম যে জায়গাগুলো আছে সেটা লিকেজ হয়ে যাবে। তখন দেখা যায় হারমোনিয়াম প্যাঁ পু বা বিভিন্নভাবে হচ্ছে, তখন আপনাদের আরও অসুবিধা হবে। সেই জন্যে নিয়ম হচ্ছে কি, এই যখনই করব, এই যে আস্তে করে করলাম, এটা বন্ধ করলাম, দেখুন আস্তে আস্তে আওয়াজ শেষ হয়ে গেল। এইবারে স্টপারটা আস্তে আস্তে বন্ধ করলাম। তাহলে এর লঞ্জিবিলিটিটা অনেক থাকে। আবার কি, একেবারে পুরো বন্ধ করে দিলাম, আগে স্টপারটা দিয়ে এটা এরকম করার পরে স্টপারটা দিয়ে দিলাম, এরকম করে বন্ধ করে দিলাম, এই হাওয়াটা কোথায় যাবে বলুন? তখন থেকে যাচ্ছে, ওটা আজ না কাল আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। সেই জন্যে প্রথম কাজ হচ্ছে, যখন গান টান শেখা হয়ে গেল, তখন আস্তে করে এটা বন্ধ করে আওয়াজটা বেরিয়ে গেল। তাহলে এইটা লঞ্জিবিলিটিটা অনেক থাকবে। এইভাবে আস্তে আস্তে করলে কী হবে, হারমোনিয়ামটা যেমন থাকবে তেমনি আপনার সুরে থাকবে। আর আরেকটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো হারমোনিয়ামের, এটা তো সূক্ষ্ম জিনিস, সুর নিয়ে আমরা কারবার করি, বা আপনারাও তখন আস্তে আস্তে শিখে তখনই বুঝতে পারবেন এর গুরুত্বটা কত। সেই জন্যে বলছি যে যখনই হারমোনিয়ামটা ব্যবহার করবেন, যেন ঘাড়ে ধাক্কা দেওয়ার মতো ওরকম করবেন না। তাহলে ঘ্যার 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 করে এটা করে রিডগুলো একটু এদিক ওদিক করলে আনটিউনে পরিণত হবে, হ্যাঁ, বেসুরো হয়ে যাবে। সেই জন্যে খুব সাবধান, যত যত্ন সহকারে করবেন ততই ভালো হবে। যেমন বলছি, আজকে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, সেটা সা রে গা মা কী করে করবে, আমরা কোনটা সা নেবো, তার তো একটা নিয়ম আছে, একটা নির্দিষ্ট আছে স্কেল, এটাকে বলে স্কেল। আমরা স্কেলটা কী করে নেবো, এক একজনের গলার রেঞ্জ অনুযায়ী, সবাইকার যে এরকম এক স্কেল হবে তার কোনো মানে নেই। ছোট হলেও বড় হলেও যে বড় হবে তার কোনো মানে নেই। আমি যেমন বলছি, সি ন্যাচারাল বা বি ফ্ল্যাট, জি শার্প, এরকম সব আছে। এক একজনের স্কেল এক একটা সেট করে। হ্যাঁ, আজকে আমি একটা বি ফ্ল্যাট নিয়ে বলছি। এই যে এটা হলো বি ফ্ল্যাট, মানে কালো পর্দায় আপনাদের দেখিয়ে দিচ্ছি 1 2 3 4 5 নম্বরটা হচ্ছে বি ফ্ল্যাট বা এ শার্প। আমি যদি এটাকে সা করে করা যায়, এ দেখুন বেলো করছি, বেলোটা কি করে করছি একটু খেয়াল করে দেখুন, দেখেছেন আওয়াজ আসছে। আবার জোরে জোরে না, এরকম না, জাস্ট পুশ করা। এইভাবে করে আপনারা কি করবেন, কানে শুনবেন সুরটা, শুনে কি করবেন, আস্তে করে নেবেন, ছেড়ে দিলেন। এইভাবে যতক্ষণ না সাটা সুরে আসছে ততক্ষণ অন্য পর্দায় যাবেন না।
হয়তো আমি করতে পারি সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। অ্যাজ ফর এক্সাম্পল, এটা ধরুন যারা নবিশ তারা তো গলাতে সুরে আসবে না, তা সা রে গা মা পা ধা নি সা মানে দেখা গেল যে বেসুরু হয়ে গেল, মুখস্থর মতো করে গেল। তা কিন্তু নয়, এটি কিন্তু সুরটা হচ্ছে মুখস্থ করে না, স্বর থেকে সুর, সুর থেকে কথা দিলে তো গান হয়, সে যে কোনো ধরনের গান হতে পারে। তা আমি যদি ধর সা আসছে না, সা, আচ্ছা হা বড় করে করতে হবে, আওয়াজটা বাড়তে দেখুন সা চেপে যাচ্ছে, তার জন্য কি করতে হবে সা, আবার ছেড়ে দিলেন, আবার স্বাভাবিকভাবে নিচ্ছেন সা। যখন সাটা ক্লিয়ার হলো তখন বলছি রে। খুব ধৈর্য ধরে করতে হবে, খুব কনসেন্ট্রেট করতে হবে, তার কারণ হচ্ছে রে। দেখুন আমি কথা বলছি, কথার মাধ্যমে আমার কিন্তু কানের আছে সুরটা এখানে রে, আবার পুনরায় সাথে যদি চলে যাই সা, দেখা যাবে প্রাইমারি লেভেলে রে গা আবার যখন আসছে তখন দেখা যাবে যে ফোকাসিংটা নড়ে যাচ্ছে, সুরটা আসছে না। সেই জন্যে ঠিক ধরে ধরে, যেমন একতলা থেকে দোতলায় গেলে কিভাবে আমরা একটা একটা সিঁড়ি দিয়ে উপরে উঠি, তো তারপর আবার একটা একটা সিঁড়ি দিয়ে নিচে নামি, সেইভাবে আমি যদি এখন সিঁড়ি দিয়ে উঠছি সা, ছেড়ে দিলাম রে, সময় নিয়ে রে, আবার রে, এটা নয়, জাস্ট এটা নাদ ব্রহ্ম নাভি থেকে স্বরটা বার করবো রে। যখন ক্লিয়ার হবে আবার দেবো গা, ছেড়ে দিলাম মা। এবারে দেখা যাচ্ছে এই সা থেকে মা অবধি করে অনেকে গলাটা বেসুরু হয়ে যাচ্ছে বা টানতে পারছে না, তখন কি হবে আমাদের গলার রেঞ্জ, যেমন ইলাস্টিকটা কি হয় আস্তে আস্তে করলে তবে বড় হয়, হ্যাঁ। এবারে যদি ঝট করে টেনে দিই সারে গামা করি তাহলে কি হবে, গলা ক্ষতি হতে পারে। ওই জন্যে ধৈর্য ধরে 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 মা গা রে সা। আমার এইটাই বলার উদ্দেশ্য যে সা থেকে সা অবধি যে করতে হবে সেরকম কোনো কিছু না, কিন্তু আমরা কি বলছি সারে গামা পাধা নি সা অবধি করা হলো, কিন্তু আমি কি করে আস্তে আস্তে সুরের মধ্যে যাব, তাহলে কি হবে, যত এরকম করে আস্তে আস্তে ধরে ধরে করা যাবে তাহলে কি সুর সম্বন্ধে তার ধারণা একটা জন্মে যাবে। অ্যাজ ফর এক্সাম্পল, একটু খেয়াল করে দেখুন সা রে গা মা পা, আসছে না দেখেছেন, পা পা পা, হবে না, এরকম হবে প্রাইমারি লেভেলে যারা করবে, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় বলছে এরকম হবে, আপনারা নিজেরাও দেখে নেবেন। সেই জন্য পা দেখেছেন কি, এবার দেখুন পা, এই মিলল, হ্যাঁ পা, এবার দেখুন আরো ফাইন টুন পা, আমার পজিশন এসে গেল পা মা গা রে সা। তার মানে কি আমি শুয়ে শুয়ে একটু একটু করে চারটে সিঁড়িতে উঠলাম, আবার চারটে সিঁড়িতে নামলাম, এবারে আস্তে আস্তে চারটে অবধি তো হলো, এবারে আমি 5 নম্বর সিঁড়িটাতে দেখি, যেমন আপনাদের এক্সাম্পল দিয়ে দেখলাম যে পাটা ঠিক মতো হলো না, তারপর বেসুরো হয়ে গেল, আমাকে কি করতে হবে, আবার সারে গামা পাটাকে আমি মা অবধি যতটা করেছি তার চেয়ে একটু চড়বে, কমবে না, এটা মাথার মধ্যে রাখতে হবে, একটু একটু করে চড়ছে এবং কতটা চড়ছে সেই হিসাবে। এবারে যদি ঝট করে যদি আমি সারে গামা পাধানিসা করি তাহলে কি হবে, ওই মুখস্থর মতো হবে কিন্তু সুরে লাগবে না। সেই জন্যে আমি দেখুন কথা বলছি পা, আমার কিন্তু কান কিন্তু এখানে আছে, এইটাই সবসময়, কান যার আছে গান অবশ্যই তার আছে পা। এবারে দেখুন ধা, পায়ের ধাটা আর একটু চড়বে, ধা ধা, এই ধাটা হলো, তাহলে ধাটা মেলাতে হবে ধা, দেখুন কত ইজি হয়ে যাবে ধা পা মা গা রে
এটি কিন্তু খুব ধৈর্যের ব্যাপার। একদিন দুদিনে হবে না, এটা সাধনার ফসল। যে অনেকে ভাববে যে ধর এটা কেন হচ্ছে, এটা তো খুব সাধারণ জিনিস, সারেগামাপা নয়। সুরে বসাতে হবে। শুধু এইটা না, শুধু শুদ্ধ স্বরে আজকে আপনাদের দেখাচ্ছি, পরের এপিসোডে দেখাবো কিভাবে পাল্টা দিয়ে কিভাবে করতে হয়। কারণ আমরা অবা ক খ প্রথমে অবা হস্যই দীর্ঘই এভাবে করেছি, কিন্তু এই ইটাকে বাদ দিয়ে দিলে তারপরেরটা কি হবে, তখন আমরা কি পরপর বলে বলে ওটা করব। ঠিক সেরকম আমরা এরপরে সারেগামা যখন শেখাবো তখন কি করব না, কোনোটা রেটা বাদ দেবো, কোনোটা মাটা বাদ দেবো, তাহলে কিভাবে গলাটা সুরে লাগবে একটা জাম্প করে, সেটা পরের এপিসোডে দেখাবো। তার আগে পা অব্দি গেছি, ধা অব্দি গেছি, পা ধা, আবার ব্যাক করছি, পা মা গা রে সা। বডি স্টিফ না, অথচ স্বাভাবিকভাবে হবে, কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু হবে না। এতে কি হবে, গলা খুলবে না, আর একটু হাটা বড় হবে। এইবারে ধাও দিয়েছি, এইবারে যাব কি নিতে, দোতলা সিঁড়ির থেকে আর একটা বেশি আছে। এটা আস্তে আস্তে যত করছি তত আমার সুরে আসবে, আপনাদের ক্ষেত্রেও সেটা হবে। রে গা মা পা ধা নি, ছেড়ে দিলাম। আবার নতুন করে পুনরায় বলছি, নি, ছেড়ে দিলাম। নি, কি করে শ্বাসটা নিচ্ছি, শ্বাসটাকে নিয়ে কি করে ছাড়ছি, নি, অথচ ইজি হয়ে যাবে, মনে হবে কোনো ব্যাপার না। নি ধা পা মা গা রে সা। এইবারে আরেকটা পর্দা গেলে আমি আসল জায়গাটা চলে যাচ্ছি, সা রে গা মা পা ধা নি সা। এই সা অব্দি চলে গেলাম, আবার কি বলবো, সা, কানের উপর এটা আছে, সা, ব্যাক করছি, নি ধা পা মা গা রে সা। আমরা যেখান থেকে শুরু করেছি সেখানেই শেষ করলাম। সেটা কি করে করলাম না, একটা স্কেল আমি বি ফ্ল্যাটে করলাম, কালো পর্দার 5 নম্বর রিডটা। তাহলে দেখেছেন কিভাবে করলাম। আজকে শুধু শুদ্ধ স্বরে 7টা নিলাম, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটা কিন্তু আমি একবারে করিনি, একটু খেয়াল করে দেখুন। এতে কি হলো, দুটো কাজ হলো, আস্তে আস্তে দমও বাড়বে। তাতে করলে কি হচ্ছে, হাঁপানি টাপানি কিচ্ছু হবে না, শ্বাস নর্মাল। আপনি আমাকে দেখেছেন কিভাবে করছি, এটা খুব স্বাভাবিকভাবে করলে তাহলে সুরে এলো। এবার এইটা ভালো করে রেয়াজ করুন, আগে সুরে বসান, তারপরে পরের এপিসোডে আমি আবার নতুন করে আসবো, এসে দেখাবো। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। যারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই চ্যানেলে প্রতি শনিবার এবং রবিবারে লং ভিডিও দেবো, আর বাদবাকি দিনগুলো শর্টস ভিডিও দেবো। আপনারা এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, আজ এইটুকুই, নমস্কার।